প্রিয় বন্ধুরা, আজ আমরা এসেছি পদ্মা নদী পার হয়ে পদ্মার নদীর চর, যেই দিয়ারা নারকেলবাড়ি ইউনিয়ন। আর এইটা আমাদের অনেক পরিচিত একটি জায়গা। এখানে অনেক কিছু আমাদের ভালোবাসা, আবেগ, অনুভূতি অনেক কিছু এর সাথে জড়িত। বিশেষ করে এই অঞ্চলের মানুষের সাথে আমাদের আত্মার একটি সম্পর্ক। আর এখানে এসেছি সেই মানুষগুলি দেখার জন্য, সেই জায়গা দেখার জন্য, নদী দেখার জন্য। তো এখানে আমরা অনেকদিন থেকেই আপনারা জানেন যে এই অঞ্চলের খবরাখবর আমরা রাজা মল্লিকের মাধ্যমে পেয়ে থাকি। রাজা মল্লিক একটি ফেসবুক পেজ আছে, সেই পেজের মাধ্যমে এই অঞ্চলের খুঁটিনাটি সকল ধরনের তথ্য আমাদের দিয়ে থাকে। আমরা দেশে প্রবাসে যে যেখানেই থাকি না কেন, আমরা কিন্তু রাজা মল্লিকের মাধ্যমে সেই তথ্যগুলি পেয়ে যাই। আর আজ আমরা কাছে পেয়ে গেছি সেই রাজা মল্লিককে। আমরা এখন রাজা মল্লিকের কাছ থেকে তার সম্বন্ধে কিছু জানবো এবং সে রাজা মল্লিক কীভাবে ভিডিওগুলি করে এবং সেই ভিডিওগুলি করার তার প্রধান উদ্দেশ্য কি, যে কেনই বা সে ভিডিওগুলি করে সবাইকে জানাচ্ছে, এবং তার ভালো মন্দ বিস্তারে জানবো। এই যে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন ক্যামেরা যাকে, এই হলো রাজা মল্লিক, বিশিষ্ট কন্টেন্ট ক্রিয়েটর। তার ফেসবুক পেজ অনেক বড় হয়ে গেছে, সে এখন ভিডিও চালা অনেক ভাইরাল হয়ে যায়। তো এখন আমরা শুনবো রাজা মল্লিকের মুখে তার কিছু কথা। ধন্যবাদ আমার সিনিয়র ভাই, আমার এই ফুরাত ভাই। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা দেখতাম যে আমাদের এখানে একটা হাই স্কুল ছিল চরনাসিপুর। তো তখন আমরা এই ভাইদের লেখাপড়ার পাশাপাশি বিকেলবেলা যখন খেলাধুলা করতো, তখন আমরা যখন খুব ছোট ছিলাম তখন আমরা অনেক উপভোগ করতাম। তো আসলে কি আজকে সেই ভাইকে আমরা পেয়ে গেছি, আমাদের চরে আসছে। আর এটাই হচ্ছে যে মাতৃভূমির যে একটা টান, সেই মাতৃভূমির টানেই কিন্তু ভাই আজকে আমাদের এই চরে চলে আসছে। হয়তো ভাই একটি কলেজে চাকরি করে। তো আমরা খুব আনন্দিত ভাই আজকে আমাদের এখানে আসছে। আসলে ভাই যে কথাগুলো বললেন যে আমরা আসলে এই ভিডিও করার এবং কি ফেসবুক পেজে কাজ করার উদ্দেশ্যটা হচ্ছে এই, ভাই অবশ্যই জানেন যে আমরা যেই দুর্গম চরে থাকি, এই দুর্গম চরের মধ্যে যখন আমাদের কোনো বড় বড় ঘটনা ঘটে এবং ছোটোখাটো খুঁটিনাটি অনেক বিষয় কিন্তু রয়েছে, এই বিষয়গুলো কিন্তু আসলে আমাদের কোনো গণমাধ্যম এবং কি পত্রপত্রিকায় কিন্তু আমাদের এইগুলো প্রকাশ করে না। আমাদের যে সমস্যাগুলো, বিশেষ করে হচ্ছে যে আমাদের যে নদী ভাঙনের শিকার হতে আমাদের প্রতি বছরই, এটা আমাদের জন্মের পর থেকেই আমরা দেখে আসছি। তো আসলে আমাদের যে এই কষ্টের কথাগুলো কিন্তু তুলে ধরার মতন কোনো সাংবাদিক আমাদের এখানে আসে না। তো তাদেরকেও আমি আসলে দোষ দিচ্ছি না যে তারা কেন আসে না। আসলে আমাদের এখানে যাতায়াতের অবস্থা খুবই একটা নাজেরহাল অবস্থা। তো এই নাজেরহাল অবস্থার মধ্যে আসলে তারাও আসতে পারে না। তো সেই কারণে আমি একটা উদ্যোগ নিলাম যে আমি কিন্তু ইউটিউবের মাধ্যমে, আমি যেহেতু অনেক ফেসবুকে অ্যাক্টিভ থাকি এবং কি ইউটিউবে কিন্তু অনেক দেখি। তো দেখার পরে হচ্ছে আমি অনেক জায়গা থেকে ধারণা নিলাম যে আমার এলাকাটা, আমি যেখানে জন্মগ্রহণ করেছি, আমি যেখানে বেড়ে উঠেছি, আসলে আমার এই এলাকাটাকে যেহেতু অন্য কোনো চ্যানেলের মাধ্যমে প্রকাশিত হয় না, তাহলে আমার উদ্যোগ থেকে আমি একটা ফেসবুক পেজ খুলবো। আমার এলাকার খুঁটিনাটি যেই বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো আমি তুলে ধরবো। তো সেখান থেকেই হচ্ছে যে আমি একজনের পরামর্শ নিয়ে, আমি ইউটিউব দেখে আমি কিন্তু কারো সহযোগিতা নেই যে একটা পেজ কিভাবে খুলতে হয়। ইউটিউব দেখে কিন্তু আমি সেই পেজটাকে আমি খুলেছি। তো খোলার পরে হচ্ছে আস্তে আস্তে যখন আমি আমাদের এলাকার বিভিন্ন বিষয়, আমার পার্শ্ববর্তী কিন্তু আমাদের চরনাসিপুর ইউনিয়ন, যেহেতু চরনাসিপুর এবং কি এই দিয়ারা চরনাসিপুর হচ্ছে সবসময় ভাই বোনের মতো। তো এই আমরা সবসময় আমরা মিলেমিশে থাকি। তাহলে আমি তখন চেষ্টা করেছি চরনাসিপুর এবং কি দিয়ারা, আমি যখনই যে জায়গায় গিয়েছি, আমি কিন্তু এটা কিন্তু আমি আমার ব্যক্তিগত কোনো কাজের জন্য আমি এটাকে কখনো নেই। আমি একটা কাজের জন্য আমি একটা এলাকায় গিয়েছি, ওই এলাকার ভিডিওটা আমি করে আমি সবাইকে দেখাইছি। তো আমার এরকম করতে হচ্ছে আমি একসময় দেখতে পেলাম যে আমাকে একদম নোটিফিকেশন দিল যে আপনি এখন মনিটাইজেশনের জন্য যোগ্য হয়ে গেছেন। তো আমি আসলে তখন বুঝতে পারি নাই। তখন আমার একটি ভাই ছিল, খুব মোটামুটি শিক্ষিত, তার কাছে যখন পরামর্শ নিলাম, সে তখন আমাকে বললো যে ভাই আপনাকে ফেসবুক আপনাকে ইনকাম দিবে। তো আমি তো অবাক হয়ে গেলাম যে আসলে আমি তো এই ইনকামের জন্য কিন্তু আমি এটা খুলি নাই। তো তারপর সেই ভাই আমাকে সব ব্যবস্থা করে দেয়, আমি টিন সার্টিফিকেট খুলি। তো তারপর থেকে হচ্ছে আমার কাজের আরেকটু আগ্রহটা বেশি বাড়লো। তো এখান থেকে যেহেতু আমি একটু আয় করতে পারতেছি, তো তখন আমি একটু বেশি কাজ করার চেষ্টা করলাম। আর প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের যারা ফেসবুকে এবং ইউটিউবে কাজ করতে চায়, তো তারা হচ্ছে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। আমি একটু কথা বলবো মাঝে, যে এই ইনকাম ছোট হোক বড় হোক, সেটা কোন জায়গা থেকে আসলো সেটা কিন্তু একটি বড় বিষয়। আর ফেসবুক থেকে যে ইনকামটা, এটা আসলেই অনেক বড় কিছু। ইনকাম ছোট হোক কিন্তু আনন্দটা অনেক বড়। আমি রাজা মল্লিকের কাছে জানতে চাইবো যে প্রথম যখন ইনকামটা হইলো, তখন অনুভূতিটা কেমন ছিল? অনুভূতিটা হচ্ছে আমার প্রথম কিন্তু যেই ডলারটা অ্যাড হওয়া শুরু করলো, তখন খুব সীমিত ছিল।
খুব সীমিত ছিল। তো আমার বিগত দিনের যে ভিডিওগুলো আছে আমি সেখান থেকে আমি ইউটিউব থেকে আইডিয়া নিলাম যে আমার বিগত দিনের যে ভিডিওগুলো আছে সেই ভিডিও থেকে আমি অ্যাড কীভাবে শুরু করব। তখন আমি পরামর্শ পেলাম যে আমার সেই ওই অ্যাড যে অপশনটা, সেই অ্যাড অপশনটা বিগত দিনের ভিডিওতে আপনি অন করে দেন। তো সেখান থেকে যখন নিলাম আমি পরের মাসে দেখি যে আমার এখানে প্রায় $50 মতন অ্যাড হয়েছে। তো তখন আমি তো এই ডলারে কত টাকা দেয় সেটাও আমি জানি না। তখন আমি ইউটিউব থেকে খুঁজে তখন আমি গুগলে গিয়ে দেখলাম যে আসলে $1 কত হয়। তখন দেখলাম যে তখন করে $1 110 হয়। তখন আমি চিন্তা করলাম যে পরের মাসে আমার এই টার্গেটটা ফ্লাপ করতে হবে, আমি বেশি বেশি ভিডিও দেবো। তো বেশি বেশি ভিডিও দেওয়ার পর হচ্ছে পরের মাসে আমার প্রথম ফার্স্ট পেমেন্ট হচ্ছে $110। তো এই $110 কথা চিন্তা যখন আমি হিসাব করলাম যে $110 কত হয়, তো আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে 10-12 হাজার টাকার কোনো বিষয় না। আমার কাছে মনে হয়েছে যে এটা এখন 10-12 লক্ষ টাকা। আসলে আমি খুব আগ্রহ সাথে নিয়ে আমার কিছু বন্ধু বান্ধব ছিল, জয়পুরা চলে গেলাম টাকাটা উঠানোর জন্য। তো টাকাটা উঠানোর পরে হচ্ছে আমি 8,000 টাকা বললাম যে এই 8,000 টাকা আমার এক্সট্রা কাজে লাগবে। আমি আমার বন্ধুদের বললাম না যে এই 4,000 টাকা আছে এটা তোমরা জামান তা করো গা। তো যাই হোক 4,000 টাকা বন্ধু বান্ধব নিয়ে খাইলাম। আর 8,000 টাকা হচ্ছে আমার এলাকার, আপনারা অনেক সময় খেয়াল করবেন যে আমি আমার এলাকায় হচ্ছে যারা গরিব দুস্থ থাকে তাদের প্রতি আমার একটা আলাদা খেয়াল থাকে। হয়তো আমার ব্যক্তিগত এরকম কোনো আর্থিক কোনো নাই, ও টাকা পয়সা নাই, কিন্তু আমি চেষ্টা করি আমার যারা সিনিয়র ভাই যারা থাকে, প্রবাসে থাকে, ব্যবসায়িক থাকে, তাদের কাছ থেকে এনে আমি মানুষকে সাহায্য করার চেষ্টা করি। তো আমি ওই 8,000 টাকা হলো একটা পরিবারকে দিয়েছিলাম। আমি তো অবশ্য তার নামে এখনও কোনোদিনই বলি নাই, আর সামনে বলবো না। একটা পরিবারের খুবই সমস্যা ছিল চিকিৎসার জন্য, আমি তাকে একটা 8,000 টাকা একজনকে দিলাম। তো যে সে যে 8,000 টাকা পেয়ে যে এত পরিমাণ খুশি হয়েছিল, আমি আর কি খুশি হয়েছি এই 12,000 টাকা তুইলা। সে 8,000 টাকা পাইয়া তার থেকে দ্বিগুণ হয়েছিল, খুশি হয়েছিল। তো এটাই হচ্ছে আমার সবথেকে বড় আনন্দের বিষয় যে আমি এখনও যে পেমেন্টগুলো পাই, তো সেই পেমেন্ট থেকে আমি কিছু অংশ টাকা আমি আলাদা করে রাখি। এটা কেউ জানেও না যে আমি মানুষকে দিই এটা। যাক, রাজা মল্লিকের কাছে আরেকটি প্রশ্ন করবো, সেটা হলো রাজা মল্লিক যে ভিডিওগুলি করে সেই ভিডিওগুলি কি দিয়ে করা হয়, ক্যামেরা না মোবাইল? এটা হচ্ছে আমরা ভিডিওতে দেখাই দিই, অনেকে আমাকে এই প্রশ্নটা করে। এই যে আমার হচ্ছে Realme 8, এটাই হচ্ছে আমার চালান। তো এই Realme 8 দিয়ে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো আশা করতেছি ভালো একটা মোবাইল কিনবো। এখন পর্যন্ত ওরকমভাবে হয়ে ওঠে নাই। তো এখনও পর্যন্ত আমি Realme 8 দিয়েই আমি কাজ করতেছি। মাঝে একটা ক্যামেরা একজনে গিফট করছিল, আসলে ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে। আর ক্যামেরাটা হচ্ছে খুব ওজন DSLR, তো মানে ওই ক্যামেরা নিয়ে সব জায়গায় মুভ করা যায় না। হ্যাঁ, আমি এক জায়গায় গেছি কিন্তু ওই জায়গার ভিডিওটা আমি করতে পারতেছি না। DJI ক্যামেরাগুলি হইলে সম্ভবত ভালো, DJIটা সবথেকে বেটার হয়। তো DJIটা হচ্ছে ওটা ভালো মানের একটা ক্যামেরা কিনতে গেলে কিন্তু অনেক ভালো কিছু টাকার দরকার। এখন তো আমরা অত বড় কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারি নাই। অবশ্যই ধন্যবাদ ফুরাদ ভাইকে, আসলে আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। যেহেতু চরে আসছেন, যদি কোনো জায়গার দৃশ্য দেখতে মনে চায় আমি আপনাদেরকে হেল্প। ধন্যবাদ রাজা মল্লিককে। হ্যাঁ, আমরা একটু সামনে যাই দেখি।